গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম এইমাত্র। তো উঠে চ্যান্টিং ফ্রেশ হলাম, চ্যান্টিং করলাম, দিয়ে মা ব্রেকফাস্ট বানাচ্ছে, খাবো। আজকে খাবো বাটার রুটি। তার আগেই এই যে চলে এসেছে, দেখাচ্ছি তোমার। ইনি সকাল থেকে 5 বারের মতো এসেছে। বাবা যতবার আসছে বারবার এসে শুধু খাবার চাইছে। ও যতবার আসবে ওকে ততবার দিতেই হবে। এই যে গেট খোলার চেষ্টা করছে, খোল গেট খোল, গেট খোলার চেষ্টা করছে। তোকে বাপি দিয়েছে না? তাহলে দেখো মুখটা দেখো। আর এই জামাটা এখানে। আসবি গোলু, আসবি একটু পরে আসবি, হ্যাঁ? রোদ উঠুক, দেখো দেখো দেখো, রোদটা উঠুক, খুব ঠান্ডা। তো এখানটাতে এতটাই ঠান্ডা পড়েছে যে এখনও কুয়াশা হয়ে আছে চারিদিকে। রোদ সেইভাবে ওঠেনি, আর তার সাথে হচ্ছে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। তাই জন্য ওদেরকে এখন আনতে পারছি না। ঠিক আছে, ঘরে আছে, তো ঘরে আছে, ঠিক আছে। বাইরে আসলে ঠান্ডায় আবার কষ্ট হবে, এই জন্য আনছি না। রোদটা উঠলে একটু বেলা করে নিয়ে আসবো। যে এক্ষুনি আবার বাপি এসেছে, ঠিক আছে, বাপিকে আবার ধরেছে। দাও, ও যতবার আসবে ততবার খাওয়ার চাই। হ্যাঁ, এইখানেই বসে আছে, কখন থেকে এসে এসে ডাকছে। আর আরো একটা চলে এসেছে বাপি। গাড়ির হর্ন মারা যাবে না আর। তো এই যে টিফিন করে মিষ্টারগুলোকে নিয়ে চলে এলাম। বসে আছে এখন, আর আমি এখন রোদ পোহাচ্ছি। যদিও রোদ ওঠেনি সেইভাবে, প্রচণ্ড ঠান্ডা, তো বসে আছে। ওনার বোন আজকে আসেনি, ঠান্ডা একটু শরীরটা খারাপ ওর, সেই জন্য একা এসেছে একটু ঘুরতে চলে যাবে আবার তাড়াতাড়ি, যেহেতু রোদ নেই আজকে বেশি। আর এখানে আমার পিছনে নারকেল তেল গলতে রোদে, কিন্তু রোদই নেই। তোমার নারকেল তেল গলবে, রোদই তো নেই। আমাদের আজকে একটা স্পেশাল রান্না হচ্ছে। আগে কোনোদিন খেয়েছি কিনা জানি না, মনে নেই, কিন্তু আজকে বানাচ্ছে মা। কি বানা? ওই কুমড়োর পেছনে, ফুলের পেছনে যে ডাঁটাটা থাকে, হ্যাঁ, সেই ডাঁটা আলু বেগুন দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তরকারি। ভাজা হবে। এই যে তরকারিটা মানে কুমড়ো ফুলের কি বলে, ডাঁটিগুলোও ফেলে না, সবই খেয়ে ফেলে। সাথে হবে আজকে একটু আবার পেঁয়াজকালি ভাজা আর ডাল। তারপর রাতে আবার একটা অন্য প্ল্যান আছে, তোমাদের পরে বলবো। হ্যাঁ, তরকারি এখন হয়ে গেছে, এবার আমাকে ডেকেছে টেস্ট করার জন্য। দেখি কি বানিয়েছে, দেখা যাক কতটা ভালো লাগছে। মিষ্টি মিষ্টি সব ঠিক আছে, হেভি লাগছে খেতে গো। ভাত দিয়ে আরো ভালো লাগবে। আর একজনকে দেখাচ্ছি, রাজু। কি রাজু বান গে জেন্টলম্যান? ওই সিনেমায়ও ছিল তো, ওখান থেকেই এনেছি আমরা ওকে। রাজু, এই নে। ওমা, রাজুকে দেখো। তো এখন হচ্ছে দাদা ফোন করেছে, দাদার সাথে ভিডিও কলে কথা বলানো হচ্ছে। এই যে সন্ধ্যাবেলা করে দিয়ে চল এই যাবি চল। কান খাড়া আছে এখন, মানে মিলিটারির জন্য কেঁদে পাগল হয়ে যাচ্ছে। চল যাবো, চল বলো রে, গানটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, মিলিটারির জন্য কেঁদে পাগল হয়ে যাচ্ছে। কেন মিলিটারি কি? তো এইমাত্র ঘুম থেকে উঠলাম বিকেলে, ঠিক আছে। ঘুম থেকে উঠে পাশে দেখছি মা শুয়ে আছে। এত ঠান্ডা পড়েছে, মাকে দেখো কি করছে। মাকে কটা চাপিয়েছে দেখুন, এই একটা, হ্যাঁ,
এই যে একটা, এই যে দুটো, এই তিনটে, আর এই যে চারটে, পুরো চারটে তলায় ঢুকে যে চ্যান্টিং করছে এখন। তো এই যে এখন আমরা রেডি হয়ে পড়েছি, আর আমার একটু হঠাৎ প্ল্যান হয়েছে বেরোনো, তাই বেরোচ্ছি, যাচ্ছি একটা কোথায় যাচ্ছি, বেরিয়ে তারপর তোমাদের দেখাবো যে আমি মা রেডি হচ্ছে। চলো বেরোই এখন। তো আমরা এখন এসে গেছি হচ্ছে আমাদের এখানে নতুন ধাবা হয়েছে একটা, সেখানটাতেই এসেছি খাবার দাবার খেতে। বাবার ব্যাংকের স্টাফ রয়েছে, ফ্যামিলি রয়েছে তাদের সাথে, আর এই যে সেই বিয়ে বাড়িতে থেকে দেখেছিল সেই বোন। তো এখন আমাদের এখানে অর্ডার করা হচ্ছে ভেজিটেবল চপ আর চা, বাকি সবাই একটু পকোড়া খাচ্ছে চিকেন। আমি যেহেতু মাংস খাই না তাই জন্য আমার জন্য ভেজিটেবল চপ। তো এই সবে বাড়িতে ফিরলাম, ফিরে ফ্রেশ ট্রেশ হলাম। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর আমরা যে ধাবাটায় গিয়েছিলাম সেটা আমাদের এখান থেকে একটু দূরে, আর বাইকে গিয়েছিলাম আমরা। এত ঠান্ডা, মাথা ফাথা সব ধরে গেছে এখানটায়। আমাদের কলকাতায় এতটা ঠান্ডা নেই যতটা এখানটায় পড়েছে রিসেন্ট 3 দিন হলো। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানটায় শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। হরে কৃষ্ণা।